Good afternoon, everyone. Welcome back to the new vlog. জন্মাষ্টমীর পরের দিন বাড়িতে জাস্ট ঠাকুরমশাই এলো আর আমাকে বেরিয়ে গেছে। আমার অফিস তো চলছে, তার সাথে সাথে একটা ছোট্ট কাজ আছে, যে কাজটা আমাকে যেতে হবে। অনেক কিছু ব্যাক টু ব্যাক চলছে, যেগুলো আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো। অনেক বড় বড় মানে অনেক ভালো জানতে চলেছে। আমাদের কাছে বুঝতেই চাই না, তোমাদের কাছে কেরম লাগে, অবভিয়াসলি নিশ্চিত তোমাদের কাছে ভালোই লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। চলো আজকে এখান থেকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আজকে অ্যাকচুয়ালি হাওড়াতেই রাম বিসর্জন, এবার রাম ঠাকুর বিসর্জনেতে রাস্তাঘাট একটা বন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে। ওই জন্য আমাকে টোটো দাদাও বলছেন যে রাস্তা বন্ধ হয়ে যাবে, কেন না না 3-3:30 আগে বন্ধ হয় না, যতদূর আমি শুনেছি। কারণ আমাকেও কি এক্ষুনি ব্যাক করতে হবে। বাড়িতে জাস্ট ঠাকুরমশাই এলো, বোনও আসবে একটু পরে, পুজো আছে, এবার মা একা সামলানো মায়ের একটা ব্যাপার, তো জানোই যে পুকুর বদমাইশি করে, সেই হিসাবে। তো চলো আজকে এখান থেকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। এখনই রাস্তাঘাটে পুলিশ দাঁড়িয়ে গেছে, মানে এই রাস্তাটা, এটা সামাশ্রী রাস্তাটা, এটা পুরো রাস্তাটাই ব্লক থাকবে। যত তাড়াতাড়ি যাবো গিয়ে ফিরতে পারবো সেটাই একটা টেনশন। একবার ওই রুটটায় ঢুকে গেলে আর টেনশন নেই, কারণ এই পুরো রোডটা বন্ধ থাকবে ওই 8টা-5টা, মানে যতক্ষণ না রাম ঠাকুর যাচ্ছে ততক্ষণ। 8টা তো বটে কাজে, কিন্তু দেখো আমরা কি কাজ করছি। মাঝে মধ্যে একটু চার্জ দিতে হয়। আসলে আমি তো কিছু খেয়ে বেরোইনি, চাও খেয়ে বেরোইনি। এবার যেখানে যাবো সেখানে একটু টাইম লাগছে, তোমায় তো জানাবো সব আস্তে আস্তে কোথায় যাচ্ছি কি যাচ্ছি। তার আগে আমিও আগে একটু রসমালাই খেলাম, জল, আর এই খাচ্ছি হচ্ছে আইসক্রিম। হয় বল রোববার সকালবেলা ভালোই আউটিং হচ্ছে আমাদের। রাস্তা বন্ধ হয়ে গেছে অলরেডি? ও ওই দিকটা তো বন্ধ হয়েই গেছে। এসে গেছি। এখনই ওদিকে দেখছিলাম সব বন্ধ টন্ধ করে দিচ্ছে। মায়েরাও চলে যাবে রাম বিসর্জনের জন্য, কারণ এরপর তো টোটো পাবে না বা কিছু পাবে না। কি পাবে না কি জানি, বাই চলবে। মানুষ দরজা না খুলে ওরকম ভাবে জলের ছিটা দিবি, দরজাটা খোল। দুষ্টু, খুব বোধহয় মিথ্যে কথা বলেছে, এসছে হয়েছে। দরজাটা খোল, চাবি নে। কেন তুই তো আমি মিথ্যে কথা বলেছিলিস বোধহয়। সকাল থেকে মায়ের পেছনে লাগা শুরু করেছে। ঠিক গেছি, বোন সিন্নি নিয়ে এসছে, এখন প্রসাদ তোলাতুলি হচ্ছে। আমাদের যে বাইরে যে ইয়া পরিষা করতে ঝাঁটফাট দিতে আসে, এ ভীষণ দুষ্টুমি করছে। এ যাই না মায়ের কাছে মার খায় কিনা লাস্ট অব্দি, খুব দুষ্টুমি করছে, মানে খুব বাড়িয়েছে যাকে বলে। আর মা ওখানে রান্না জোগাড় করছে বলতে ওই একটু পোলাও হবে আর কি। হ্যাঁ দেবো সিন্নি, আমিও খাবো সিন্নি, দেবো। তার আগে একটু প্রসাদটা দিয়ে দেওয়া হোক। এখন মুষল ধারায় বৃষ্টি এসছে, দারুণ বৃষ্টি এসছে। চলো চলো চলো, কি হয়েছে, কাঁদছিস কেন? এখানে একটা মায়ের ফোনে একটা ঘোস্টের কি অ্যাপটার নাম বললি, ঘোস্ট ডিটেক্টর বলে একটা হঠাৎ করে এসছে অ্যাপটা, মানে আমরা জানিও না যে অ্যাপটা কি বা কি। এখন বোন সেটা দেখছে, দেখো মাঝে সাঝে তোমাদের দেখাই একটা জিনিস, এই দেখো এই দেখো। এটা কি তোমার ঘর? কতদিন ধরে আছো তুমি এখানে? তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, বাট এই দেখো ক্যামেরায় আমার মনে হয় খানিকটা হলেও ছায়াটা বোঝা যাচ্ছে, এনার্জিটা। আর একটু এদিকে কর, একটু ডান দিকে কর, আচ্ছা ও চলে যাচ্ছে না, এই দেখো ও আস্তে আস্তে এনার্জিতে এক জায়গায় থাকে না। আর এখানে ডিটেক্ট করে দিচ্ছে যে আমরা এই কোয়েশ্চেন গুলো তাকে করতে পারি, তো করছি, সে মাথা নাচিয়ে আনসারও দিচ্ছে। আর যখন ছেলে দেখতে পাচ্ছ আশা করি, তুমি কি ছেলে? হুম
এইরকমই হচ্ছে পুরো বাড়ির জায়গাটায় কিছু কিছু বিক্ষিপ্ত জায়গায় এনার্জি তো কখনো এক জায়গায় থাকে না। আমরা সবসময় জানি যে এনার্জি আছেই, সেটা কি মুখে বলছে? সেটা মুখে বলবে না, ওরা কথা তো বলবে না। এই অ্যাপটা তো তোমার ফোনে ছিল না, এটা হঠাৎ করেই এসছে। এবং বোন বসে বসে মায়ের ফোনটা দেখছিল, দেখতে দেখতে হঠাৎ করেই এই অ্যাপটা, কারণ আমাদের মাথাতে এটা আসেনি, এক এক জায়গায় থাকছে আর কি। মানে এক এক জায়গায় আসছে, যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, আবার একবার দেখাচ্ছে যে এখন বেরিয়ে গেল। আমি ক্যামেরায় বুঝি তো বেরিয়ে গেল। মানে আমার একটা বেশ নতুনত্ব জিনিস দেখলাম, বাট এটা কতটা ঠিক বা ভুল তোমরা জানিও তো, যে আদৌ কি এটা ঠিক না ভুল আমরা বলতে পারছি না। তবে হ্যাঁ, এই যে গোল চিহ্নটা একবার দেখা, এই যে এখানে গোল যে চাক্কারটা, এখানে দেখো একটা রেড কালারের ব্লিঙ্ক করছে। এই দেখো, এটা রেড কালার যেই জায়গায় আছে আর কি। যদি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি থাকে, এখানে লিখেও দিচ্ছে প্যারানর্মাল কতটা অ্যাক্টিভ আছে, আর এখানে এভিল এনার্জি বা কতটা আছে, এখানে মাপছে। বিশাল মানে বিভিন্ন জায়গায় দেখা, গোটা ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় দেখাচ্ছে। তো হঠাৎ করে মায়ের ওই ফোনে অ্যাপসটা আসতে, এখন ওটা নিয়ে আমরা খুব উত্তেজিত। আর গুব্বু এখানে কোনো কিছু না পেরে হয় গায়ত্রী মন্ত্র, এই দেখো ঘর থেকে বুঝতে থেকে বের করো। ও অলরেডি ভয় পেয়ে গেছে, রিমোট ছেড়ে দে। কি ভীতু আমার বাবাটা, মানে এত ভীতু। ওই দেখো শুরু, ভূত আছে বলে কি, ভূত ভূত ওসব কিছু হয় নাকি? আর ভূত যদি থাকে ওটা এনার্জি, ওরা কোনোদিন কারো ক্ষতি তো করবে না। না না থাক না, দাঁড়ান না, এখন ওর সামনে খুলতে হবে না আর। এ বাবা, সবাই দেখছে গুব্বু সবসময় যে হাসে লাফায়, সে কাঁদছে। ও রীতিমতো ভয় পেয়ে গেছে। আর ও কি করছে, সারা ঘরে ঘুরে হয় গায়ত্রী মন্ত্র সে জোরে জোরে বলে যাচ্ছে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি একটা টাইম অব্দি আমিও ভয় পেতাম, কিন্তু সেই অর্থে মনে হয় না ভয় পাই বা এখন বা সে কিছু। কিন্তু হ্যাঁ, অবশ্যই কিছু তো আছে, এনার্জি তো আছে। আজকে রান্না হয়েছে বলতে, কালকের যা ছিল গরম টরমই, পনির এইটুকুনি বেঁচে আছে, পনিরটা গরম হচ্ছে। এখানে তোমার হচ্ছে পোলাও, পোলাওটা করলো আজকে টাটকা। এই যে পোলাওটা হলো, মানে পোলাও শেষ হয়ে গেছিল সব, পোলাও একটুও ছিল না। কালকে ইনফ্যাক্ট মা চালও ভিজিয়ে রেখেছিল, তো ওই জন্য ওই চালটা দিয়ে আজকে পোলাওটা হয়ে গেল। আর এখানে হয়েছে আলুর দম, আলুর দম ছিল, সেগুলোকেই গরম করা হয়েছে। এখনো যদি তোমাদের ফ্রিজটা দেখাই, দেখো এই দেখো, মানে ফ্রিজে এক অবধি জায়গা নেই, নিচেরটাতেও এক ফোঁটা জায়গা নেই, এরকমই অবস্থা ফ্রিজের মোটামুটি এখন। তার মধ্যে বাইরে এক পশলা বৃষ্টি হয়ে গেল। এরা তো খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, কারণ এদের হচ্ছে ওই আজকে রাম ঠাকুর বিসর্জন, মা সবাই মিলে এরা আর কি রাম ঠাকুর বিসর্জন দেখে। আমার কোনো বেরোবার ব্যাপার নেই। হ্যাঁ, আবার এসেছে, ছায়া দেখাচ্ছে, চল 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 চল। এরকম সাহস বেড়ে গেছে, এরকম সাহস বেড়ে গেছে। এখন ওই চলছে অ্যাপস নিয়ে আমাদের খোঁজা। কি নাম এই যে এই অ্যাপসটা, ঘোস্ট, ঘোস্ট ডিটেক্টেড, ডিটেক্টেড পুরো নামটা জানি না, একবার অন কর নামটা। ও আচ্ছা আচ্ছা, ঘোস্ট ডিটেক্টেড বলে একটা অ্যাপ। এটা দেখে শোয়ানো হয়ে গেছে আপাতত। এই একটা বিছানাতেই দুজনকে শোয়ানো হয়েছে, তারপর একটা বিছানায় আমাদের কিনতে হবে। এই যে শুয়ে পড়েছে দুজনে মিলে। মানে দেখো, সব কেউ রাম ঠাকুর আর দেখতে যায়নি। আমি অফিস থেকে এসে দেখছি এরা সবাই রয়েছে, আর কেউ আর গতর নেড়ে আর রাম ঠাকুর দেখতে যায়নি। আমি ভাবছিলাম যে সত্যি এদের কত এনার্জি যে এরা আবার রাম ঠাকুর দেখতে যাবে। তারপরে দেখলাম সব পরপর ঘুমোচ্ছে। আর গুপুর বদমাইশির কথা তো বাদই দাও, ও তো আর যা করার করছে। এবার পাখিটাকে উল্টে দেবে দিয়ে, সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, আমরা এখন বসেছি। এই আবার বলছে রাম ঠাকুর এসে গেছে। কারেন্ট এসে গেছে, কি করে বুঝলে? পিপি ইচ্ছা করে বলছে। আর ওখানে তো তোমার রাম ঠাকুর বেরোলে ওদের সব কারেন্ট চলে যায়। মানে রিমার বাড়ি বোনের বাড়ি পাশাপাশি, কিন্তু বোনেদের বাড়ির দিকটা আগে যায়, কারণ ওদের রাস্তার কাছে আর কি। এবার দুপুরবেলা থেকে আমরা মানে এরা সব ঘুম টুম দিয়েছে, তারপর রিমার নাকি রাস্তায়, মানে অনেক কিছু ঘটনা ঘটেছে এই টাইমের মধ্যে। বোন এতক্ষণ সব ফ্রিজ সব অর্গানাইজ করে দিল, যত মিষ্টি টিষ্টি সব এক জায়গায় করে সমস্ত ক্লিন করেছে, ক্লিয়ার করেছে, এসব করেছে। আর এখন আর আপাতত কিছু নয়, গোপালকেও শোয়ানো হয়ে গেছে, ওরা একদম রেডি হয়ে বসে, ওখানে কারেন্ট এলেই বেরিয়ে যাবে। হতো ঠিক আছে বাবু, মামার বাড়িতে আছে, তোমাদের বাড়ি থেকে চোখ মুখ দেখিও। কে কুকুর কাটছে?
হয়ে যাচ্ছে। এই যে ওরা সব খাবার দাবার, এই যে পোলাও বা কিছু এগুলো সব ওদের দুজনের নিয়ে, এটা রিমার আর ওটা বোধহয় পিন্টুর হাতে আছে, ওটা বোনেদের। এতক্ষণ ধরে কারেন্ট ছিল না। হ্যাঁ, টাটা করে দাও। টাটা। বলে আবার কালকে আসছি বদমাইশি আবার করতে। কালকে আসছি বলবেন। তো ওরা এখন চলে যাচ্ছে। হ্যাঁ, আয় আয়। মাও বেরোচ্ছে। মা একটু ওই আলু টালু কিছু আনার আছে, মা বললো না আমি চলে যাই। আমি ফার্স্টে বলেছিলাম ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে দিই, মা বললো না আমি একটুখানি বেরোই। আর ঠিক আছে যাও। আর এইসব ওরা এখন বেরোচ্ছে। আর এগুলো সমস্ত কাঁচা হয়েছিল, যে ওয়াশিং মেশিন সকালবেলা মাই চালিয়েছে, সেগুলোকে এখানে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে। দুপুরবেলাতে এক পশলা বৃষ্টিও হয়েছে। আয় আয়। টাটা। আমাদেরও হয়ে গেছে কিছু টুকটাক, এবার কাজ, এবার নিজস্ব কিছু কাজ বাকি। এবার অফিসেরও একটু কাজে বসতে হবে, কারণ আমার ট্রেনিংগুলো আপডেট করবো। ঘরদোরের অবস্থা খুবই অবস্থা খারাপ। আর এই ড্রাই ফ্রুটটাও কালকে পেয়েছিলাম, মিষ্টি তো প্রচুর পেয়েছি, এই ড্রাই ফ্রুটটাও কালকে পেয়েছিলাম, একটা মিক্সড ড্রাই ফ্রুট আর কি। তো এটা ভাগ করে রিমা বললো না আমি সব কিছু খাবো না, কারণ এই কিশমিশ টিশমিশ রিমা খাওয়া ভালোবাসে না। তো রিমা বললো আমাকেও সব দিস না। তো প্রথমে তো দুই ভাই বোনেরই আলাদা আলাদা করে তুলেছিলাম, কিন্তু তারপর রিমারটা আবার ভাগ করে আমি আর গুবু নিয়ে নিলাম। তো সব হয়ে গেছে, লাইট ফাইটও সমস্ত খোলা মিটে গেছে। এবার 2-3 দিন লাগবে ঘরটা আবার আগের ফর্মে ফিরতে। কোনো কিছু একটা অনুষ্ঠান হলে এরকমই হয়। আর আমাদের প্রতি বছর জন্মাষ্টমীটাই একটা খুব সুন্দরভাবে হয়। আর আজকের এই ইনসিডেন্টটা তোমাদের সাথে শেয়ার করি। আমি যদিও ভূত ফুত খুব একটা আগে আগে ভয় পেতাম, আগে আমি মিথ্যে কথা বলবো না, আগে ভূতে খুব ভয় পেতাম। আমি জানি একটা এনার্জি সবসময় সব জায়গায় থাকে। এবার এনার্জি, পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি দুটো। আর আমি নেগেটিভ এনার্জি যে বিশ্বাস করি না তা একেবারেই নয়। বাট আজকের যে ইনসিডেন্টটা, এটা তোমরা অবশ্যই জানিও যে এটা কতটা সত্যি, কতটা ভুল বা কতটা কি, এটা জানিও। এটার জন্য কোনো কিছু যে আমার, তবে আমি একটা জিনিস তোমাদের বলতে চাই, এই বাড়িতে যবে থেকে এসছি আমি অনেকবার সত্যনারায়ণ দেওয়ার চেষ্টা করেছি, বাট কোনো না কোনো রকম ভাবে সেই সত্যনারায়ণটা আমি দেওয়া হয়ে ওঠেনি আমার। ঠিক আছে, এই ফার্স্ট কালকে বোধহয় জন্মাষ্টমী পুজো হলো আমার ঘরেতে, কিন্তু সেটাও খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। এবং এই সত্যনারায়ণটা না দেওয়ার জন্য, মানে না হওয়ার জন্য, দোল পূর্ণিমার সময় সত্যনারায়ণটা দেবো ভেবেছিলাম, কিন্তু তখনও আমার পায়ে প্রবলেম, মনে আছে আমি পড়ে গেলাম, মাঝখানে ব্লগ তোমরা পেয়েছিলে, আর আমার মায়ের হাতে ওই আঙুল হারা হলো। ফলে এত বাধা পেয়েছি, কোথাও গিয়ে সামান্যতম বিশ্বাস করতেও হচ্ছে যে হ্যাঁ বোধহয় কিছু আছে। তো সেটা নিয়ে কোনো রকম নেগেটিভ কিছু ভাবছি না, বা ওরকম ভয়ও পাচ্ছি না। বাট হ্যাঁ ঠিক আছে, যেটা আছে সেটাকে নিয়েই থাকতে হবে, কিন্তু কিছু করার নেই। কারণ তোমার যদি এটা নিজের বাড়ি হতো, তা তুমি তো হঠাৎ করে ওর সব পাতারি গুটিয়ে চলে যেতে পারতে না। পজিটিভ থাকতে হবে, দেখতে হবে যাতে এর দ্বারা কোনো কিছু ক্ষতি না হয়। দ্যাটস ইট। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও যে এইসব অ্যাপসগুলো সত্যি দেখায় না ভুল দেখায়, এটা আমি তোমাদের উত্তরের অপেক্ষায় কিন্তু থাকবো। বসে বসে একটু ক্ষীর, কালকে ক্ষীরটা বানিয়েছিলাম আমি। কাল থেকে সেরম অর্থে পায়েস, মানে মা যেটা রসমালাইও বানিয়েছে ওটাও আমিও খাইনি। এমনিও মুখে না আর মিষ্টি মিষ্টি কিছু ভাল লাগছে না। তো রাত্রেবেলা একটু ম্যাগি করবো। এখন অলরেডি 11টা বাজে, আমি এখনো অফিসের কাজ করছিলাম। তো আরেকটু অফিসের কাজ বাকি আছে। আর মা হয়তো ওই যে পোলাও আছে, অল্প অল্প পোলাও আছে, লুচি আছে, ওগুলোই হয়তো মা খাবে। আর আমি খাবো হচ্ছে ম্যাগি, কারণ মুখে আমার আর কিছু ভাল লাগছে না। তো এখন এই ক্ষীর অল্প একটু রিমাকে পাঠিয়ে দিয়েছি। রিমার এটা খুব প্রিয়, মানে ছোটবেলা থেকে এই ক্ষীরটা ওই জন্মাষ্টমীতে আমি গোপালকে বানিয়ে দিতাম, এবং ওই ক্ষীরটা ও খুব পছন্দ করে। তো এটা রিমাকে পাঠিয়ে দিয়েছি। গুব্বুকেও বলা হলো, কিন্তু গুব্বু বললো না ক্ষীর নেবো না, ও তো একটা চামচ খেয়ে গেছে, মানে এক চামচ খেয়েও চলে গেছে। তো এখন এটা খাচ্ছি ক্ষীর, আর তারপরে বানাবো খাচ্ছি। এখন 12টা 10। এই যে আমার ম্যাগি রেডি। আজকে অন্য কিছু মুখে কিচ্ছু ভাল লাগছে না। আমি চাইলে একটা ভালোভাবে কাঁচা লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে চিজ অমলেট করে খেতেই পারতাম, কারণ রাত্রি 12টা তো বেজেই গেছে। কিন্তু তাও মনে হলো না, আজ আর আমি কিচ্ছু খাবো না, যা খাবার কালকে খাবো। তো মা অলরেডি খেয়ে ঘুমোতে চলে গেছে, কারণ মা আর পারছে না। কারণ মায়েরও যথেষ্ট প্রেশার গেছে, প্রেশার প্রত্যেকেরই গেছে, মানে আমার, রিমার, বোনের, প্রত্যেকেরই। ইনফ্যাক্ট যদি তোমার দেখো গুব্বুরও গেছে, কারণ ও কন্টিনিউ আমাদের সাথে আর কি আহ জেগে থাকা বলো, যখন ঘুমোচ্ছি যখন উঠছি উঠে পড়ছে, মানে এরকম আর কি ব্যাপার। চলো, খাওয়া দাওয়া তো হলো, এবার যাবো হচ্ছে শুতে। কিছু যদি জীবনে নতুন তুমি করতে চাও, যেটা শুভারম্ভ, মানে যে টাইমটায় তুমি স্টার্ট করছো, সেই দিনটাকে অন্তত ক্যাপচার করা উচিত বা রাখা উচিত। যদিও এখনো পর্যন্ত কোনো কিছু বলিও নি, তোমাদের সাথে শেয়ারও করিনি।
যদি সাকসেস পাই আমি অবশ্যই জানাবো যে কি কারণ না কারণ। আর যদি না জানাই কখনো তাহলে বুঝবে সাকসেস পাইনি, ঠিক আছে? তো তো আজকে এই পর্যন্তই রাখছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড সবাইকে বলবো সেফ থেকো। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। গুড মর্নিং, এটা নেক্সট ডে মর্নিং, সকালবেলা দেখো, এটা রোদ ঝলমলে সকাল। বাইরে জামা কাপড় অ্যাজ ইউজুয়াল মা শুকুর দিয়ে গেছিলো। আমি সকালবেলা উঠে 2-3টে মিটিং অ্যাটেন্ড করার পর যেটা দেখলাম যে মা এখানে অলরেডি রান্না করে গেছে। আমি জানতামও না কী রান্না হয়েছে। তো এখানে গরম গরম ভাত, আর এই প্রেশার কুকারে দেখো গুব্বুর জন্য মেটে যেরকম ঝোল হয় আর কি আলু দিয়ে, কারণ গুব্বু মাটন হলে খায় না, মানে ও মাটনটা খায় না, মেটেটা খায়। আর এখানে যে সারপ্রাইজটা ছিল সেটা হচ্ছে মাটনের লাল লাল ঝোল। এটা যে অ্যাকচুয়ালি জন্মাষ্টমী সেই চলছে না, 3 দিন ধরে নিরামিষ চলছিল নন্দ উৎসব পর্যন্ত। ওই জন্য মা বলেছিল মাছ ভাতের কথা, বাট তারপর কখন কি ওদের মধ্যে আলোচনা হয়েছে এবং মাটনের লাল লাল ঝোল হয়েছিল। তো চলো এই অবধিই রাখছি। খুব ভালো থেকো তোমরা সবাই। টাটা আজকের মতো।